সুজির গোলাপজাম রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি সুজির গোলাপজাম বানানোর জন্য এখানে প্রথমে শিরাটাকে বানিয়ে নেব। তার জন্য এক বাটি চিনি নিয়ে নিয়েছি। এক বাটি চিনি দিয়ে দিলাম। এক বাটি জল মেপে দিয়ে দিলাম। এক বাটি চিনির জন্য এক বাটি জলই ব্যবহার করতে হবে, যতটা চিনি ঠিক ততটাই জল। এবার এটাকে আমি জাল করে নেব। জলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিলাম। এইভাবে বারবার নেড়ে চেড়ে এটাকে দিতে হবে। চিনিটাকে ভালো করে জাল করে নিয়েছি। যে শিরাটা প্রায় তৈরি হয়ে গেছে, একটু হালকাভাবে বানিয়ে নিতে হবে, বেশি গাঢ় করা যাবে না। এই পর্যায়ে এটা রেখে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে রেস্টে রেখে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে আমি এই বাটির এক বাটি দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি এক বাটিরও কম সুজি নিয়েছি। অল্প অল্প করে সুজিটা দেব আর মিশিয়ে নেব। যে অল্প অল্প করে দেব আর এটা ভালো করে মিশিয়ে নেব। এইভাবে শুকনো শুকনো করে নিতে হবে। এবার এটাকে আমি নামিয়ে দেব। এবার এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে গরম অবস্থাতে চেপে চেপে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা বানানো হয়ে গেছে। এখন এর থেকে আমি কিছুটা নিয়ে চেপে চেপে গোল গোল করে বানিয়ে নেব। এই যে এইভাবে গোলভাবে বানিয়ে নিতে হবে সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ভেজে নেব। এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো চিনি শিরার মধ্যে ঢেলে দেব। এই যে চিনি শিরা থেকে আমি এগুলোকে তুলে নিয়েছি। 1 ঘন্টা পর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সুজির গোলাপজাম রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।